চিকেন ওভার রাইস নিয়ে নিলাম। এখন আছে জ্যাকসন হাইটে। যেরকম ফুড প্লেসেস বড় এখানে, একটা দুইটা তিনটা। আমি ফুড নিছি আবার একটা থেকে চারটা। আবার ওই পাশে দেখা যায় অনেকগুলা ফুচকার থেকে ধরে সবকিছু পাওয়া যায়। যেরকম এরকম পাওয়া যায় সবকিছু। এটা হলো বিশাল বড় বাংলাদেশি কমিউনিটি, হাজার হাজার বাঙালি থাকে চতুর্দিকে। ফুচকা বাংলাদেশ স্ট্রিট। চিকেন ওভার রাইস। এই যে এগুলো হলো সব ফুচকার গাড়ি। এইগুলা ওই যে পাশে আছে, যে ওই যে কর্নারে, তারপর ওইখানে আরো অনেকগুলো আছে। ওই যে ওইদিকে 4-5টার বেশি। এটা হলো আরেকটা মেইন বাংলাদেশি ব্লক। সব দোকানপাট বাংলাদেশিদের এখানে, বাংলাদেশি স্ট্রিট। সো গাইস, আজকের দিনটা অনেক সুন্দর, রিয়েলি নাইস। ওয়েদারটা অনেক জোস। তারপর এখানে আবার যে সামোসা পুরি টুরি সব, ভাজা পুরি সব পাওয়া যায় এখানে। লোক এই দোকানে পাওয়া যায় ভাজা পুরি, সিঙ্গারা সবকিছু। হ্যাঁ, এক কর্নার হইলো ফুচকা শপ, আরেক কর্নার হইলো এরকম এই যে চিকেন ওভার রাইস। ওয়েদারটা আজকে জোস। এরকম প্রতিদিন চিল করলে ভালোই লাগে। গাড়িতে বসে বসে খাবো না, অ্যাকচুয়ালি গাড়ির থেকে পানি নিয়ে পার্কের সাইডে বসে বসে খাবো। আর এ হলো আজকের ওয়েদার, অনেক সুন্দর। গরম আজকে অ্যাকচুয়ালি, ইটস রিয়েলি হট। আর এই আশেপাশে প্রচুর বাঙালি থাকে। সব বেশিরভাগ বাড়ি ঘরে যেদিক দিয়ে গেলে সব বাঙালিদের বাড়ি। চতুর্দিকে যেদিকে থাকে সব বাঙালি এখানে। এটা হলো জ্যাকসন হাইট, কুইন্স। না, ও সিটি বাইকগুলো পার্ক করা থাকে এভাবে, কার্ড সিস্টেমে নিয়ে রেন্টে চালানো যায়। কিছু হলো ইলেকট্রিক, এই যে এটা হলো ইলেকট্রিক, আর লাস্টের দুইটা হলো রেগুলার। আর এই হলো ইটের বাড়িঘর। একদম কোয়াইট, অনেক সুন্দর। সো গাড়ির থেকে ইয়াটা নিয়ে নেই, একটা পানির বোতল নিয়ে নেই। ওকে, এখন যাই একটা পার্কের পাশে যাই, ওইখানে বৈশা বৈশা খাবো। চেরি ব্লুমিং এর গাছের অভাব নাই, চতুর্দিক দিয়ে এইসব গাছে। এই যে ওইখানে 3-4টা বাসার সামনে। আর এই দিক দিয়ে গেলে পার্কের মতন ওইখানে বৈশা খাওয়া যায়। ওইদিকে যেমন, যেহেতু আউটসাইড থেকে স্ট্রিট ফুড কিনছি, কোনোখানে বসার জায়গা নেই, এই জন্য পার্কের সাইডে যাইতে হবে। এই যে এগুলো হলো সব বাঙালিদের বাড়িঘর।
পার্কিং এর সাথে যাদের বাড়ি আছে পার্কিং এর সাথে ওরা লাকি। এই চেরি বাড়ির সাথে এরকম একটা ইয়ে থাকলে লুকস গুড, রাইট? না ওইদিকে না, দিকে গেলে পার্কের সাইডে যেতে পারবো, ইজি হবে। এদিকে বাঙালি থাকলে তো বাংলা কথাই বলবো। এই যে এরকম রাস্তা, তারপর দুই সাইডে গাড়ি পার্কিং করা থাকে। মামা কি অবস্থা? ঘুমাও নাই? চোখে ঘুম নাই? দেখি কোন জায়গায় বসা যায়, বৈশা খাইতে হবে আমার, যেহেতু ফুড নিয়ে নিছি। পার্কের সাইডে গাড়িটা নিয়ে আসলে পারতাম, আবার তো পার্কিং পাওয়া যায় না, এই হলো সমস্যা। কিরে তুই তো লাগাই দিলি আমারে রে পাইটু। ও আজকে রাত বিমাময় পড়ছে, সেই হয়েছে সেই। চিকেন ওভার রাইস নিয়ে আইসি, বৈশা বৈশা খামো। দেখি কোন জায়গায় বসা যায়, ভালো জায়গা পাইতেছি না। এই বাসাতে আবার রৌদ্র, দেখি কোন জায়গায় বসা যায়। না ওইদিকে ভালো ইয়া নাই, জায়গা নাই, সিট। ও পাইছি, এই সামনে একটা সেবা পাইছি, এখানে বসে সবাই চিল করে খায়। সামনে গিয়া বই। বাংলা ভাই আবার বাংলা গান শুনতেছে সামনে। ও না, ইন্ডিয়ান গান, কে বাংলা গান? এই যে ওইদিকে সে একটা এই হলো আমার ভিউ। হ্যাঁ, কি আছে আজকে পানি আছে, পানি নিয়ে নিলাম গাড়ির থেকে, আর এই যে কিনছি এটা। এই হলো আমার এই হলো চিকেন ওভার রাইস, $7, বাংলাদেশের 800 টাকার উপরে, বুঝছি। রাইস, চিকেন, চিকেনের পিসগুলা। এনিওয়েজ বিসমিল্লাহ। আর হাঁস নিয়ে নিয়েছি একদম জাল।
উপরে পাখি থাকলে তো সমস্যা রে, হোয়াইট সসের লগে মিলা যাইব, আরেক সমস্যা। এটা তান্দুরি চিকেনের মতন, সাথে হোয়াইট সস, রাইস, হাত সস। হ্যাঁ, কুমড়া জানি পেটটা খারাপ করে আমার। জন্টু বয়ে বয়ে ডোক দেখতেছে, তারাই আমার এই লাইভ দেখতেছে, মো সেবাই বসছে না রে, কি করবে তারা? স্যাপ গিলারা, স্যাপ গিলারা তারা। বুঝল? I don't know, অনেক, too much. I can't finish. শেষ করা যায় না, এত খাওয়ান দেয়। না, অর্ধেক পরে খামো। না, অনেক ফুড শেষ করা যায় না, এত ফুড শেষ করা যায়, এত ফুড শেষ করা যায় না। যেদিকে তাকায় ওইদিকে খালি টেসলা। না, ফুড নিয়ে নিছি এখন, খাইছি, একটু হারতে হইব আমার এলাকায়, যেহেতু জ্যাকসন আইসি আজকে, নিজের দেশের মতনই ভাইব, চতুর্দিকে সব বাঙালি আর বাঙালি দোকান, এই জন্য যে জ্যাকসন হাঁটতে যাইতেছে এখন, উড়াদুরা খাইলাম। আজকের ওয়েদারটা জোস, অনেক সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ, পেটটা অ্যাকচুয়ালি ভরে গেছে।
বিমূর্ষ তোরা থাকলে মানে যে গাছের নিচে চেয়ার টেবিল বয়ে পড়লাম হইলে চিল হইতো চিল। হ্যাঁ মামা, তুমি না ঘুমায়া আমার টেসলা দেখে লাইছ। ঠিক আছে, ঘুমাই ঘুমাই কও তুমি আমার টেসলা কই দেখলা আবার? আমার টেসলা সহজে করে দেখাই না, বুঝছো? আজকে অনেক গরম। জ্যাকসন হাইডের আপনা বাজার, প্রচুর গাড়ি এদিক দিয়ে যাই। এটা হলো আপনা বাজার, সব বেশিরভাগ বাঙালি এটা থেকে বাজার করে। এখন অনেক বাঙালি দোকান আছে, কিন্তু বেশিরভাগ মানুষের বাজার করা হয় এটা থেকে। আপনা বাজার বিশাল বড় সুপার শপের মতন আর কি। তরমুজ, ওয়াটারমেলন এখান থেকে 699, 700-800 টাকার উপরে একটা। হ্যাঁ, হাতে এই যে খানা নিলাম, চিকেন ওভার রাইস। এখানে চিকেন ওভার রাইস খাইলাম, খাওয়ার পরে বইসা খাইলাম। এখন আবার চলে আসছি জ্যাকসন হাইডে। চতুর্দিকে হাজার হাজার বাঙালি, সব দোকান পাঠো বাংলাদেশিদের। আর এটা হলো তোমার মেইন রোড, বুঝছো? বাংলাদেশি স্ট্রিট লেখাই আছে, এই পুরো স্ট্রিটের নামই বাংলাদেশি স্ট্রিট। কোনটা আবার গাড়ি আই আমার মাইরা যায় ওই দিকটা নেই। এই যে কইলাম না 73rd স্ট্রিট বাংলাদেশি স্ট্রিট, বাংলাদেশ স্ট্রিট লেখা। টমেটো গাছ, সব গাছ, লেবু গাছ, ফুলের গাছ, সব গাছ এখানে পাওয়া যায়। সো এরকম they have some nice flower ones. So এগুলো আছে এখানে। হ্যাঁ, এই যে বুঝে লাইছো, এক টুকরো বাংলাদেশ, এক টুকরো না কয়েক টুকরো, বুঝছো? যার যার জাতির লগে পিম্পিরিতি এনো লেগা বাংলাদেশ হলে কি যার যার জাতির লগে চলে, এক একজন এক এক সাইড। আমি লিখবি বিজয়ী মারামারি করে, যাই হোক কত হইলো কথা তা না, কত হইলো সে কোকোনাট হিয়ার, মরিচ গাছ, এই যে মামাজ রেস্টুরেন্ট, মামাজ সুপার মার্কেট। বাংলাদেশের সুন্দর একটা সিনারি আছে, একটু সামনে গেলে আর্ট করা, ওইখান থেকে এটা দেখে আসি, অনেক সুন্দর। ওইদিকে দেখি, এই যে এইদিকে এটা হলো একটা বাংলাদেশি মলের মতন। এখানে রেস্টুরেন্টও আছে, জামা কাপড় বিক্রি করে, এগুলা বাইরে। ওই যে ওইদিকে এটা বাংলাদেশি চাইনিজ থাই রেস্টুরেন্ট।
বাংলাদেশ একটা মার্সিডিজ কিনতে গেলে নাম হলেই মাথা নষ্ট, দাম দাম শুনলেই 1 কোটি 2 কোটি। আর যেন ভালো মডেলের ইয়ার $18,000, 18,000 বাংলাদেশের I don't know 20 লাখ টাকা। ওই তো ওই কর্নারে গেলে একটু সামনে ওই যে বাংলাদেশে একটা ইয়ে আছে, ট্যাপ ট্যাপ না কি জানি ভুলে গেছি আমি, ওখানে সুন্দর একটা আর্ট আছে। বাংলাদেশে মনে হয় না কাঁঠাল পাওয়া যায়, তরমুজ কাঁঠাল সব এখানে 12 মাস, আনারস আপেল ম্যাঙ্গো। এই যে বাংলাদেশে একটা লঙ্গি না বিক্রি করতেছে চাচারা, এখানে আসছিলাম দেখাইতে, এখানে সুন্দর একটা আর্ট ছিল, আমি পিকচারও তুলছিলাম, অনেক সুন্দর। এই যে এইখানে আর্টটা ছিল, এইখানে ওই যে অর্ধেক ঘুরে রাখছে, রেস্টুরেন্টের মালিকরা আর রেস্টুরেন্টের কাবাব টবাব ছবি দিয়ে রাখছে, পাইটুরা। এখানে সুন্দর বাংলাদেশে একটা আর্ট ছিল, এখানে অনেক সুন্দর, তারা রেস্টুরেন্টের ইয়া লাগাইতে এসেছে। এটা কোনো কত হইলো? But anyways, ওইখানে আবার কোকোনাট ডাব বেছে সব জায়গায়। আমেরিকান বাংলা বারবার শপ, চুল কাটার দোকান ওইখানে। এখানে থাই ফুড, হালাল থাই ফুড, ফুচকা সবকিছু এখানে। বাঙালি ভাই এখানে বসে বসে ব্যাটারি বেছে। এখানে কি বেছে আবার? পারফিউম, ওই অ্যারাবিক স্টাইলের পারফিউম, লুকস গুড। আলাদিনের চেরাক। এই সাইডে বেশিরভাগ জুয়েলারি দোকান, স্বর্ণের দোকান, সব আশেপাশে সব এরকম স্বর্ণের দোকান। পাটেল ব্রাদার অনেক ফেমাস, সুপার শপের মতন। পাটেল ব্রাদার দেখছো, পার্টনারের বিজনেস এখন নাম করা। পার্টনারে কিছু না করলে দূরত কোনো কিছুই আগায় না। Celebrating our food, our culture. জ্যাম লাগাই দিছে। এই যে এখানে গোল্ড, সি গোল্ড এখানে। নিচে আসছে আবার।
আমি বই নিয়ে যাবো ব্যাগ সেল করো আবার এখানে। এখানে ফুচকা টুচকা বেছে সবকিছুই আছে, সামোসা, বেগুনি, সব পুরি। ওকে, যাই হোক পুরোটা ঘুরলাম 2 ব্লক। এখন আমার কিছু কাজ আছে জ্যাকসনহাইটে, কাজগুলো শেষ করতে হবে। সো 73rd স্ট্রিট, বাংলাদেশ স্ট্রিট। এনিওয়েজ, দেখা হবে নেক্সট লাইভে।